আমরা প্রায়ই বুঝি না কোনো কিছু কতটা মূল্যবান যতক্ষণ না দেখি কেউ সেটিকে সম্মান করে এবং তার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ পায়। আমাদের কাছেই কিছু মহামূল্যবান জিনিস থাকতে পারে, কিন্তু আমরা তা উপেক্ষা করি। তারপর যখন দেখি অন্য কেউ সেটিকে সম্মান দিয়ে ঈশ্বরের অনুগ্রহ পায়, তখন আমাদের মনে অনুতাপ হয় এবং মাঝে মাঝে হিংসাও জাগে। 2 শমূয়েল 6 অধ্যায়ে ঈশ্বরের নিয়মিত উপস্থিতির প্রতীক করসন্ধুকে ঘিরে এমন একটি ঘটনা ঘটে। দাউদ রাজা করসন্ধুককে জেরুসালেমে নিয়ে আসতে চেয়েছিলেন, কারণ সেটি ঈশ্বরের উপস্থিতির প্রতীক ছিল। কিন্তু পথে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে, উজ্জা করসন্ধুকে হাত দিয়ে স্পর্শ করে। এটি ঈশ্বরের প্রতি অসম্মানের কাজ ছিল বলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। দাউদ ভয় পেয়ে যায় এবং করসন্ধুকে যাত্রার মাঝপথে ওবেদেদোম নামে একজনের বাড়িতে রাখার সিদ্ধান্ত নেয়। ওবেদেদোম কোনো বিশেষ ব্যক্তি ছিলেন না, এমনকি সম্ভবত তিনি গাত শহরের বিদেশী ছিলেন। কিন্তু তিনি আন্তরিকভাবে ঈশ্বরের করসন্ধুকে স্বাগত জানান। প্রতিদিন তার পরিবার ঈশ্বরকে ভক্তি ও আনন্দের সঙ্গে উপাসনা করত। আর আশ্চর্যজনকভাবে মাত্র 3 মাসের মধ্যেই তার ঘরে ঈশ্বরের আশীর্বাদে ভরে ওঠে। তার পরিবারে শান্তি ও আনন্দ নেমে আসে এবং এই খবর গোটা ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ বুঝতে পারে, যারা ঈশ্বরের উপস্থিতিকে সম্মান করে তাদের উপর তিনি আশীর্বাদ বর্ষণ করেন। এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়, ঈশ্বরের উপস্থিতি শুধু কিছু বিশেষ ব্যক্তির জন্য নয়। যে কেউ, যে কোনো পরিবার যদি ঈশ্বরকে সম্মান করে এবং তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করে, তবে তার জীবনেও ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদ আসবে। যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা সবাই ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। তিনি আমাদের পাপের জন্য প্রাণ দিলেন এবং পুনরুত্থান করলেন, যাতে ঈশ্বর ও আমাদের মাঝে থাকা দেওয়াল দূর হয়। ওবেদেদোম একজন বিদেশী হওয়া সত্ত্বেও আশীর্বাদ পেয়েছিলেন। সুতরাং আমাদের পেছনের ইতিহাস বা জাতি যাই হোক না কেন, আমরা যীশুর মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। বাইবেল বলে যে যীশুর মাধ্যমে সব জাতির মানুষ ঈশ্বরের সন্তান হতে পারে এবং পরিত্রাণ পেতে পারে। ঈশ্বরের উপস্থিতি জীবন, শান্তি ও আনন্দ নিয়ে আসে, এটি আহত হৃদয়কে নিরাময় করে এবং কঠিন সময়ে শক্তি দেয়। তাই অন্যের আশীর্বাদ দেখে শুধু হিংসা করবেন না, অন্যের শান্তি বা আনন্দকে দূর থেকে শুধু তাকিয়ে দেখবেন না। যীশুর মাধ্যমে আপনাকেও দেওয়া ঈশ্বরের উপস্থিতিকে কামনা করুন। ঈশ্বর চান আপনার সঙ্গে থাকতে। যদি আপনি আপনার হৃদয় খুলে যীশুকে স্বাগত জানান, তাহলে ঈশ্বরের উপস্থিতি আপনাকে পূর্ণ করে দেবে এবং এর সঙ্গে অভাবনীয় আশীর্বাদও আসবে।